হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আবারও আমরা জয়নিং শিখবো। সিম্পল সেন্টেন্সের জয়নিং করব দ্য স্ট্রং রুট থেকে। 2023 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ এইরকম টাইপেরই কিন্তু ডুয়াস ডাইরেক্টেড তোমাদের পরীক্ষায় দেয়। তাই তোমরা ভিডিওটাকে পুরোটা দেখো এবং সিম্পল সেন্টেন্সের যদি স্ট্রং রুট থেকে এইরকমই জয়নিং আসে তাহলে তোমরা ইজিলি করতে পারবে। তো প্রথমটা রয়েছে হি হ্যাড দিস ডিসঅ্যাডভান্টেজেস, তার এই অসুবিধাগুলো ছিল। হি পজেস গ্রেট ইনেস্ট উইজডম, গ্রেট ইনেট উইজডম, তাও তার সে মহান একটা জ্ঞানের অধিকারী ছিল। তাহলে এখানে তার অসুবিধা থাকা সত্ত্বেও তাহলে ইনস্পাইট অফ ব্যবহার করবো। তাহলে ইনস্পাইট অফ হ্যাভিং দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেস গ্রেট ইনেট উইজডম। তারপর এটা হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা। ইন মাই মাদার আশিয়াম্মা ওয়াজ মাই মাদার, তাহলে তার একজন আদর্শ সহধর্মিণী ছিল আমার মায়ের মধ্যে। আমার মা কে ছিল? আমার মা ছিল আশিয়াম্মা। তাহলে দেখো এখানে কিন্তু পরিচয় দেওয়ার জন্য এখানে বলছি। তাহলে হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার, কমা দিয়ে লিখবো আশিয়াম্মা, ব্যাস। কোনো ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের ব্যবহার করার এখানে দরকারই পড়লো না। তারপর এটা মাই ফ্রেন্ডস মাই প্যারেন্টস রয়েছে, ফ্রেন্ডস না, মাই প্যারেন্টস ওয়্যার অ্যান আইডিয়াল কাপল, আমার বাবা মা ছিল একজন আদর্শ দম্পতি। দে ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড, সো তাদেরকে সব লোকজনে এটা বলতো, মানে তারা পরিচিত ছিল। তাহলে মাই প্যারেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। তারপরে 4 নম্বর রয়েছে মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোস্ট ডিস্টিংগুইশড। One of her forebears have been bestowed the title of Bahadur by the British. My mother's lineage মানে কি, আমার মায়ের বংশ পরিচয় ছিল, মানে আমার মা ছিল অপেক্ষাকৃত উচ্চ বংশের। ওয়ান অফ হার forebears, তার কোনো একজন পূর্বপুরুষকে ব্রিটিশ সরকার কি দিয়েছিল? বাহাদুর টাইটেল দিয়েছিল। তাহলে মাই মাদার্স লিনেজ বিং দ্য মোর ডিস্টিংগুইশড, one of her forebears have been bestowed the title of Bahadur by the British. দেখো একটাই মাত্র ফাইনাইট ভার্ব কিন্তু এখানে রয়েছে, তাহলে এখানে বিং ব্যবহার করে দিয়েছি। তারপর একটা 5 নম্বর রয়েছে ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল একটা সুন্দর বড় পাকা বাড়ি। ইট ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, এটা কি দিয়ে তৈরি ছিল? লাইমস্টোন মানে চুন এবং ইট দিয়ে। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরমের মস্ক স্ট্রিটে। তাহলে এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। তারপর এটা রয়েছে দেখো অল নেসেসিটিস ওয়্যার প্রোভাইডেড ফর, সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোকে যোগান দেওয়া হয়েছিল। দে ওয়্যার ইন টার্মস অফ ফুড মেডিসিন অ্যান্ড ক্লোদিং, এবং সেগুলো কী হিসাবে দেওয়া হয়েছিল? খাবার, ওষুধ এবং জামা কাপড় হিসাবে। তাহলে অল নেসেসিটিস ওয়্যার প্রোভাইডেড in terms of food, medicine and clothing. তারপর এটা I sat on the floor of the kitchen, আমি রান্নাঘরের মেঝেতে বসতাম। I normally ate with my mother, আমি আমার মায়ের সাথেই স্বাভাবিকভাবে খেতাম বা স্বভাবত খেতাম। তাহলে I normally ate with my mother sitting on the floor of the kitchen, রান্নাঘরের মেঝেতে বসেই আমি আমার মায়ের সাথে স্বভাবত খেতাম। তারপরে 9 নম্বর পিপল ভিজিটেড আওয়ার হোম আফটার বিইং কিওর্ড, লোকেরা সুস্থ হয়ে যাওয়ার পর আমাদের বাড়িতে আসতো। দে উইশড টু অফার থ্যাঙ্কস, তারা চাইতো যে তারা ধন্যবাদ জানাবে। আই অলসো রিমেম্বার দ্যাট, আমি এটা মনে রেখেছিলাম। তাহলে আই রিমেম্বার পিপল, আই অলসো, এখানে অলসোটা বাদ দিয়ে দিয়েছি, তো এখানে অলসোটা আমি অ্যাড করে দিচ্ছি। তাহলে আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং, এখানে কমা দিতেও পারো আবার নাও দিতে পারো। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম আফটার বিইং কিওর্ড টু অফার থ্যাঙ্কস। ওকে, আমার মনে পড়ে লোকেদের আমাদের বাড়ি আসার কথা সুস্থ হয়ে যাওয়ার পর ধন্যবাদ জানাতে। তারপরে 10 নম্বর রয়েছে পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাইস্ট প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী ছিল রামেশ্বরম মন্দিরের সবচেয়ে উচ্চতম পুরোহিত। প্রধান পুরোহিত কে ছিল? রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত ছিল পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী। হি ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, সে ছিল আমার বাবার খুবই একজন মানে ঘনিষ্ঠ বন্ধু। তাহলে এখানে নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করেছি, দেখো পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী কমা দিয়ে এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার, তারপরে কমা দেবো, এখানে লেখা হয়নি বাকিটা, কমা দিয়ে দ্য হাই প্রিস্ট
আর এখানে ওয়াজ তো লেখার দরকার নেই, সরি ওয়াজটা তো লিখতেই হবে, এখানে ওয়াজটা কেন বাদ দিচ্ছি, তাহলে ওয়াজ দ্য হাই প্রিস্ট, কারণ এখানে না হলে তো ভার্বই থাকবে না, প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম টেম্পল, ফুল স্টপ। তারপরটা বলেছে মাই ফাদার রিড দ্য নামাজ অ্যাট 4 AM বিফোর দ্য ডন, আমার বাবা ভোর হওয়ার আগে, ভোর 4টের সময় বা ভোর হওয়ার আগে 4টের সময় নামাজ পড়তো। দেন হি স্টার্টেড হিজ ডে, তারপর সে তার দিন শুরু করতো। আই রিমেম্বার দ্যাট, আমার সেটা মনে আছে, তাহলে আই রিমেম্বার মাই ফাদার, আমার বাবার কথা মনে পড়ে। স্টার্টিং হিজ ডে, তার দিন শুরু করতো, কিভাবে দিন শুরু করতো, বাই রিডিং দ্য নামাজ অ্যাট 4 AM বিফোর ডন, ভোর হওয়ার আগে 4টের সময় নামাজ পড়ে তার দিন শুরু করতো বাবা। তারপর এটা রয়েছে কি দেখো, দেয়ার ওয়্যার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ, সেখানে অনেক হিন্দু পরিবারও ছিল। দে লিভড অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তারা তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে সম্প্রীতিভাবে মিলেমিশে থাকতো। তাহলে দেয়ার ওয়্যার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তাহলে এখানে দুটো ভার্ব রয়েছে দেখো, এক হচ্ছে ওয়্যার আর একটা হচ্ছে লিভড, তাহলে যে কোনো একটা ভার্বকে আমাকে কী করতে হবে, হয় সরাতে হবে না হলে নন ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। তাহলে এখানে লিভ থেকে আমি এখানে কী করে দিয়েছি, লিভিং করে দিয়েছি। তাহলে দেয়ার ওয়্যার কোয়াইট এ নাম্বার অফ হিন্দু ফ্যামিলিজ লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স। তারপর একটা দেখো কী রয়েছে, বলেছে দ্য ফান্ডামেন্টাল ট্রুথস ওয়্যার রিভিল টু মি বাই মাই ফাদার, আই হ্যাভ এন্ডিভার্ড টু আন্ডারস্ট্যান্ড দেম, যে ফান্ডামেন্টাল ট্রুথগুলো আমার বাবা আমাকে বলেছিল সেগুলোকে আমি এন্ডিভার করার চেষ্টা করেছিলাম, মানে বোঝার চেষ্টা করেছিলাম। তাহলে এখানে চেঞ্জ করলে কী হবে, এটাকে সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে হবে, ইনফিনিটিভের ব্যবহার করে ফেলবো খুব সহজেই। তাহলে আই হ্যাভ এন্ডিভার্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল টু মি বাই মাই ফাদার। ওকে, এরকমভাবেই কিন্তু তোমরা প্রত্যেকটা জয়নিং কিন্তু করবে। এরপরে কিন্তু রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে আরও যে জয়নিংগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, চিন্তা করার কোনো ব্যাপার নেই। যদি তোমাদের কোনো গ্রামারে কোনো পার্টিকুলার জায়গা নিয়ে যদি কোনো অসুবিধা থেকে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনও অব্দি স্ট্রং রুটস থেকে বা যে কটা টেক্সট রয়েছে প্রত্যেকটা টেক্সট থেকে যে সাজেশনগুলো আমি দিয়েছি সেগুলো যদি না দেখে থাকো, MCQ, SAQ এবং বড় প্রশ্নের অবশ্যই করে কিন্তু চেক করে নিও। ক্লাস 12 সিলেবাস 2023 বলে যে প্লেলিস্টটা রয়েছে ওখানে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। তাই তোমরা যদি সাজেশন পেতে চাও সময়ের মধ্যে এবং ভিডিওগুলো দেখে উপকৃত হতে চাও, পরীক্ষায় ভালো নম্বর নিয়ে পাশ করতে চাও, তাহলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ ক্লাস 12 রিলেটেড ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলে কিন্তু আপলোড করা হয়। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি বন্ধুর সাথে ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে, এবং যাতে এই ভিডিওগুলো দেখে তোমরা যাতে উপকৃত হও, সেটাই কিন্তু আমার আসল উদ্দেশ্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।